হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফলাইন। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আজকের ওয়েদারটা বেশ মেঘলা, আর এই মেঘলা ওয়েদারের মধ্যে দুষ্টু আজকে বেশ এনজয় করেই স্নানটা করেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটাতে একটা কল আছে, তো সেই কলে 12টার সময় জল আসে। তো আমি এখানে জামা কাপড় কাচতে আসি, তো আজকে ও চলে এসছে এখানেই স্নানটা করতে। জল দেখলে না ভীষণ মজা পায়, তো আমি ওকে গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। ও বেশ মজা করেই আজকে স্নানটা করেছে। আর এদিকে আমি ওকে স্নান টান করিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিলে না দেখবে যখন ভাতটা হয়ে যায় তখন মনে হয় যেন অনেকটা বেশ রান্না এগিয়ে গেছে। আর আজকে সকালে আমি ভাত আর মাছের ঝোল বানিয়েছিলাম, কেননা হচ্ছে আমার ভাই এসছে, তো ভাই এখান থেকে দুদিন কাজে যাতায়াত করবে, তো সে কারণে ওকে সকালে রান্না করে দিতে হয়। তো সকালের কিছু ভাত আর মাছ রয়ে গেছে। আর এই মাছগুলো দিয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, কালকে এসে দিয়ে গেছে। ওদের একটা পুকুর আছে, সেই পুকুরে প্রচুর প্রচুর মাছ, তো কালকে মাছ ধরা হয়েছিল, অনেকটা মাছ ধরেছে। তো সেখান থেকে আমাদেরকে দিয়ে গেছে একদম জ্যান্ত রুই মাছ, তারপরে হচ্ছে ছোট চারাপোনা মাছ, অনেক রকমের মাছ এর মধ্যে মিক্স আছে। তো এখান থেকে কিছুটা মাছ আজকে রান্না করব। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কলমি শাক, বেশ অনেকগুলো কলমি শাক নিয়ে এসছে। এটা আমার দুদিন হয়ে যাবে, আজকে হাফ বানাবো আর হাফটা রেখে দেবো। আর নিয়ে এসছে হচ্ছে ঝিঙে, আর আলু শেষ হয়ে গেছিলো, তো আলু এনেছে। তো আমি এখন শাকটা কাটতে বসে গেছি। শাক কাটাতে আমি খুব একটা বেশি পারদর্শী নই, তো যতটুকুনি পারি করার চেষ্টা করি। আর আজকে হচ্ছে আমাদের এখানে মঙ্গলচণ্ডী মায়ের পুজো, তো মা আজকে উপোস করে আছে। আমাদের এখানে পাশেই একটা মন্দির আছে, সেই মন্দিরে মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়, ভীষণ জাগ্রত, সেই উপোসটা মা করে। তো আজকে সকাল থেকে মা কিছু খেতে পারবে না, তো ভাত ফাত কিছুই খেতে পারবে না, কেননা মা আজকে উপোস আছে। তো চলো মা কি করছে একটু দেখি। আজকে মঙ্গলচণ্ডীর উপোস করেছি। ঠাকুরের বাজার করতে গেছিলাম, এই ঠাকুর পুজো দিয়ে আসলাম। এবার গোপাল স্নান করিয়ে গোপাল পোষা করছি, করে গোপালকে এখন সেবা দেবো। এই হচ্ছে আমাদের বাড়ির গোপাল। আমাদের বাড়িতে দুটো গোপাল আছে, এটা হচ্ছে বড় গোপাল আর আরও একটা ছোট গোপাল আছে। তো ছোট গোপালটাকে এখন দেখাতে পারলাম না, অন্য একটা কোনো ব্লগে দেখিয়ে দেব। তো মা এখন বড় গোপালকে স্নান করিয়ে চন্দন মাখিয়ে ওকে জামা কাপড় পরিয়ে খেতে দেবে। আর আমি এদিকে রান্না বান্না করছি, আর দুষ্টু এখন ঘুমাচ্ছে। ও আর একটা কথা, আমাদের বাড়ির গোপালের একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে, বিশ্বাস না হলেও ঘটনাটা সত্যি। তো ইচ্ছে আছে একদিন একটা ব্লগে সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার। তো আমি এখন সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, দুটো পরোটা আর হচ্ছে মাছের ঝোল। এটাকে ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো সেটাই ভাবছি। এখন বাজে হচ্ছে প্রায় 1:30টার মতো, আর আমি এখন সকালের ব্রেকফাস্ট করছি। তো আমি এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে শাক ভাজা আর একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এক্ষুনি হয়ে যাবে, আজকে যেহেতু একদম সিম্পল মেনু, মাছের ঝোল আর শাক ভাজা, তো বেশিক্ষণ টাইম লাগেনি। তো মা এখন অঞ্জলি দিতে চলে যাচ্ছে। এখানে অনেকগুলো কথা বলেছিল মা, যেগুলো আমি দিতে পারলাম না, কেননা কথাগুলো এত আস্তে হয়ে গেছিলো যে স্পষ্ট বোঝা যাচ্ছে না কোনো কথা পরিষ্কারভাবে, তো সে কারণে আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এখন বাজে প্রায় 4টে মতো, এখন অঞ্জলি হচ্ছে, তো মা অঞ্জলি দিতে চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে এই যে কটা বাজে মামা? 5টা, পুরো 5টা বাজে। আর আজকে আমি কি নিয়ে বসেছি দেখো, শাড়ির দোকান। শাড়ির দোকান সব শাড়ি আলমারি থেকে টেনে বের করেছি, করে ওগুলোকে ভালো করে গোছাবো। সব শাড়িগুলো না ভাজে ভাজে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো শাড়ি পরা হয় না সেরকমভাবে। তো শাড়িগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, অনেক দিন ধরে গোছানো হয় না, খুব ঘেটে ঘুটে গেছে। তো এই যে একদম পুরো আলমারি ফাঁকা করে সব শাড়িগুলো বের করেছি। এগুলো হচ্ছে গুছিয়ে রেখেছি, আবার এগুলো সব গোছাবো, গুছিয়ে রাখবো। এখন এই কাজটা নিয়ে বসেছি। আমার মতো শাড়ির দোকান প্রায় বেশিরভাগ মেয়ের ঘরেই আছে। যখন আমরা দোকান থেকে একটা শাড়ি কিনি তখন মিনিমাম 1 ঘন্টা ধরে এটা ওটা সেটা সব রকমের শাড়ি দেখার পর কোনো একটা শাড়ি আমাদের পছন্দ হয়, সেই শাড়িটা নিয়ে এসে আমি আমাদের আলমারিতে রাখি। কিন্তু যখন কোনো বিয়েবাড়ি কিংবা কোনো অনুষ্ঠান হয়, মানে যখন আমাদের শাড়ি পরার ইচ্ছে হয়, তখন আমরা আমাদের শাড়ির দোকান থেকে, মানে হচ্ছে আমাদের আলমারি থেকে আবারও 1 ঘন্টা ধরে চিন্তা করি কোন শাড়িটা পরবো, কোন শাড়িটা পরবো। সেই শাড়িগুলোর মধ্যে দিয়ে 1 ঘন্টা ধরে চিন্তা করার পরে কোনো একটা শাড়ি আমাদের পছন্দ হয়। এখন বিকেলবেলা আমি দুষ্টুকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আমি ওকে রেগুলারই রাস্তায় হাঁটতে বেরোই বিকেলবেলা করে, মানে এই সময়টাতে হচ্ছে ওর পাপার বাড়ি আসার টাইম। আর যখন বিকেল হয় না, ও একটুখানি রাস্তায় বেরোনোর জন্য একটু বায়না করে, সবে সবে হাঁটতে শিখেছে। তো আমি একদিকে মামাম একদিকে হাতটা ধরি আর ও গুটি গুটি পায়ে হাঁটে,
খুব ভালো লাগে দেখতে। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, তো যেই তোমাদের দাদাভাই এসছে অমনি মাম্মা দুষ্টু চেপে বসেছে গাড়িতে, ওদেরকে এখন ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলো দুজনকেই। আর মাম্মামকে দেখো, ওকে দেখে কিন্তু কেউ হেসো না, হ্যাঁ ও কিন্তু নেরু হয়ে গেছে, তো ওর জন্য ক্যামেরাতে খুব একটা বেশি আসছে না। তো মা আবার পুজোর ওখান থেকে অনেকটা ভোগ নিয়ে এসছে, খিচুড়ি আর আলুর দম। তো এখন আমরা ভাত খাবো। এখন বাজে হচ্ছে বিকাল 5টা, এখন আমরা ভাত খাবো, এটা রেগুলারই হয় আমাদের। এখন সন্ধেবেলায় ভাই কাজ থেকে এসছে আর আমার আর মামামের জন্য আইসক্রিম নিয়ে এসছে মাই ফয়েল্যান্ড থেকে, ওখানে ভাই কাজ করে। আর এই যে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এই বরফটা হচ্ছে, এই বরফটার মধ্যে করে আইসক্রিমটা নিয়ে এসছে যাতে গলে না যায়। আর এই বরফের কথাটা আমি আগে অনেকবার শুনেছি কিন্তু নিজের চোখে কখনো দেখিনি, তো এই ফার্স্ট টাইম আমি দেখছি। এই বরফটার মধ্যে তোমার দাদাভাই আমাকে দেখাচ্ছিল জল দিচ্ছে আর এরকম ধোঁয়া উঠছে, আর এই বরফটার মধ্যে যদি টাচ করা হয় তাহলে হচ্ছে হাত পুড়ে যায়। তো বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, এটা তোমাদেরকেও শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।